জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত এই গণত্রাণ কর্মসূচির আজকে ১১তম দিন চলছে। আমরা যে মানুষের সর্বস্তরের সর্বসাধারণের মানুষের যে স্বতঃস্ফূর্ততা দেখেছি, এটাতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এরকম আমরা এর আগে কখনো দেখিনি। গতকাল পর্যন্ত আমাদের যে অর্থ সংগ্রহ তা ৮ কোটি টাকার উপরে, এবং ত্রাণ সামগ্রী যে উঠেছে তা আসলে টাকা দিয়ে আমরা হিসাব করতে পারি অনেক বেশি। এত বিশাল পরিমাণে এত বিস্তৃত ভাবে হচ্ছে আমরা এই গণত্রাণ কর্মসূচিটা চালাতে পারবো, চালাতে হবে, এটা আমরা কল্পনাও করিনি। আমরা প্রথমে চেয়েছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিলাম তারাই হচ্ছে এই এই কাজটা করবে। প্রতিদিন আমাদের এখান থেকে সারাদিনই কাজ চলছে। প্রথম দিকগুলোতে আমাদের কেবল টিএসসিতেই প্রায় ২০০০-এর মতো ভলান্টিয়ার কাজ করেছে। সারাদিন প্যাকিং হয়েছে, সারাদিন গাড়ি যাচ্ছে আমাদের এই বন্যা কবলিত নোয়াখালী, কুমিল্লা, ফেনী, এই যে বন্যা কবলিত এলাকাগুলো আছে এখানে যাচ্ছে। এখনো সেই প্রক্রিয়া চলমান। আমরা শুকনো খাবার সব এখনো যত দ্রুত পারি পাঠিয়ে দিচ্ছি, এবং আমাদের জানেন এখন যে রান্না করে খাওয়ানোর একটা প্রক্রিয়া চলছে। এই জন্য আমরা এখন চাল, ডাল, আলু, পেঁয়াজ এই যে রান্না করার সামগ্রী রয়েছে এগুলো পাঠাচ্ছি। এগুলো ওখানে রান্না করে আমরা স্থানীয় যে মানুষ আছে, স্থানীয় সংগঠন আছে, স্থানীয় সরকার প্রশাসন আছে, তাদের সহায়তা নিয়ে আমরা শুধু কেবল মধ্যস্থতা করে তাদের কাছে এই রান্না করে এই মানুষগুলোকে বন্যা পরবর্তী যে একটা ধকল আসবে আমাদের উপর, সেটার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি। আমাদের ফান্ড অপর্যাপ্ত হলেও ধীরে ধীরে আরও বাড়ছে, কারণ অনেকেই নিজের কর্মসংস্থান হারিয়ে ফেলেছেন, বসত বাড়ি হারিয়ে ফেলেছেন। এগুলো আমাদেরকে করে দিতে হবে, একজন মানুষ যেন চলতে পারে বাকি জীবনটা, সেই ধরনের পরিকল্পনাও আমাদের আছে। জানেন যে আমাদের এখানে মেডিকেল টিম আছে, বিভিন্ন হসপিটালের ডাক্তারদের নিয়ে এবং কিছু ভলান্টিয়ারদের নিয়ে আমরা মেডিকেল টিম গঠন করেছি। মেডিকেল টিম অলরেডি যাচ্ছেন ওষুধ, মেডিসিন নিয়ে, যা কিছু নিয়ে। এখন মূলত প্যাকিংয়ের কাজটা হচ্ছে ডাকসু আর জিমনেশিয়াম। এখানে কেবল চালের বস্তা, ডাল, পেঁয়াজ, ওই ব্যাপারে এখন আমরা পরিকল্পনায় যাইনি, যেহেতু ধাপে ধাপে আমরা এগিয়ে যাচ্ছি। প্রথমে খাবার কাপড় দিয়ে যাচ্ছি, তারপর বন্যা পরবর্তী যে স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলো হবে সেটা দেখব। পুনর্বাসনের আওতায় এটাও থাকে।